নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর ও ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছে আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিদি রঞ্জনাদি দিয়েছেন। বিষয়টা হলো পড়ে পাওয়া 14 আনা। তো এটি একটি প্রবাদ। তো প্রথমে দিদিকে অনেক ধন্যবাদ। আর পড়ে পাওয়া 14 আনা বলতে আমার যেটা মনে হয় যে যা কিছু বিনা আয়াসে পাওয়া যায় জীবনে, তো এরকম অনেক বিষয় আছে প্রত্যেকের জীবনে, কারো জীবনে ছোট, কারো জীবনে বড়। আমরা কিন্তু বিনা আয়াসে সেটা কিন্তু আমরা লব্ধ করতে পারি, বা সেই জিনিসটা আমরা কিন্তু পেয়ে গেছি। মানে অনেকেই আছে যারা জন্মেছে খুব ভালো একটা অর্থনৈতিক মানে অবস্থা সম্পন্ন পরিবারে, তো তাহলে ছোটোবেলা থেকেই তাদের আর কি সেটা প্লাস পয়েন্ট যে তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। আবার অনেকেই আছে যারা জন্মেছে, শুধু অর্থনৈতিক কেন, অনেক প্লাস পয়েন্ট থাকে মানুষের, যারা জন্মেছে ভীষণ ভালো মেরিট নিয়ে। মেরিট কিন্তু সবার থাকে না। আমরা পড়াশোনা করে একটা জায়গা পর্যন্ত যেতে পারি, কিন্তু মেরিট থাকাটা বা বুদ্ধিমত্তা থাকাটা সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে ব্রেনের গঠনের উপর। তো অনেকে ওই ধরনের একটা প্রতিভা নিয়ে জন্মেছে যে অল্প পড়লেই তার মুখস্থ হয়ে যায়, বা যে কোনো কঠিন জিনিস ভীষণ তাড়াতাড়ি সে আয়ত্ত করতে পারে। তো এই ধরনেরও প্লাস পয়েন্ট কিন্তু থাকে। তো এক একজনের ক্ষেত্রে সেটা এক এক রকমের। তো আমরা এটা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে পড়ে পাওয়া 14 আনা। অনেকে আর কি মানে যেটা বিনা আয়াসে পাওয়া যায় সেই জিনিসটা আমরা অনেক সময় কদর করি না। মানে আমরা যেটা মেহনত করি, বা যেটা আমরা শারীরিকভাবে বা মানসিকভাবে খাটনি করে যেই জিনিসটা আমরা উপার্জন করি, আমরা সবসময় আর কি ওই দিকে আমাদের ফোকাসটা থাকে মেনলি আর কি, যে এটা আমি অর্জন করেছি। কিন্তু অলরেডি আমার মনে হয় এটা আমার মানে এটা ভীষণ সত্যি কথা যে একদম জিরো হয়ে কেউ আসে না। কিছু না কিছু অবশ্যই তার মধ্যে কিছু না কিছু প্লাস পয়েন্ট বা কিছু না কিছু আশীর্বাদ কিন্তু সবার সাথেই থাকে। এটা আমার মনে হয় যে সব কিছুই যে হ্যাঁ, কারো হয়তো কম, কারোর হয়তো বেশি। তো সব কিছুই যে আমরা মানে আর কি কী বলবো, একদম জিরো থেকে শুরু করছি তা নয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেগুলো খেয়াল করি না। মানে এমন অনেকের মধ্যে, যেমন এটা আমি খুব বিশ্বাস করি আর কি, যে কোভিড হওয়াতে কিন্তু বোঝা গেছে যে অনেক মানুষের ক্ষেত্রে অনেক কিন্তু সুপ্ত প্রতিভা ছিল, যেগুলো কিন্তু তারা নিজেরাও রিয়েলাইজ করতে পারেনি। তো যখন ওই ঘরে বসে একটা সেই কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়েছি আমরা, তখন কিন্তু মানুষের ওই হাতে এত অঢেল সময় ছিল, তখন কিন্তু ওই বিষয়গুলো মানুষ কিন্তু বুঝতে পেরে তারা কিন্তু কাজে লাগিয়েছে। মানে এমন অনেককে আমি দেখেছি যে ওই মান্ডালা আর্ট বা এই ধরনের সুন্দর সুন্দর ছবি আঁকা, মানে বোঝাই যায়নি তাদেরকে দেখে যে তাদের মধ্যে এই প্রতিভাটা এত বছর ছিল। ইভেন যে মানুষটা মনে করতো যে আমি তো কি করব, ওই ঘরে রান্না বান্না করি, বাচ্চা সামলাই সময় চলে যায়, আমি সেই ধরনেরও মানুষের দেখেছি অনেক রকমের প্রতিভা তাদের মধ্যে থেকে বেরিয়ে আসছে। কিন্তু তো সত্যি সত্যি এই প্রতিভাগুলোকে আমরা অনেক সময় রিয়েলাইজ করতে পারি না, যেহেতু ওগুলো আমাদের সাথে সাথেই থাকেই, আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের মধ্যে কি কোয়ালিটি বা কি গুণ আছে। তো সেটা বোঝার জন্য বা সেটা ইউটিলাইজ করার জন্য সবার আগে দরকার নিজেকে চেনা। আমার এই বিষয়টার উপর আমি ভীষণ স্ট্রেস দিই যে অন্যকে চেনা বা অন্য কাউকে জানা আগে সবসময় না নিজেকে জানতে হয় বা নিজেকে চিনতে হয়। নিজের ক্ষমতা বা নিজের শক্তিকে জানলে তবেই কিন্তু আমরা
বুঝতে পারি যে আমার মধ্যে অন্তর্নিহিত কোন শক্তি আছে, বা কোন প্রতিভাটা আছে, বা কোন জিনিসটা আমি ভালো করতে পারি। একদম আরেকবার বলছি যে জিরো হয়ে কিন্তু কেউ জন্মায় না, কিছু না কিছু সঙ্গে কিন্তু ঈশ্বর তার আশীর্বাদ পাঠিয়ে দেন। নাহলে কিন্তু আমরা এই এতগুলো বছর বেঁচে থাকতে পারতাম না, বা এতগুলো দিন আমরা কিন্তু কাটাতে পারতাম না। আমরা অনেক সময় ভাবি হয়তো যে কিছুই নেই, বা কিছুই দিয়ে পাঠাইনি, কিন্তু কিছু না কিছু থাকে সবার সঙ্গে। তো ওটাই আমার মনে হয় যে পড়ে পাওয়া বা কুড়িয়ে পাওয়া 14 আনা, তো সেটাকে একটু ফোকাস করে আমার মনে হয় সেটা কে সযত্নে আগলে রাখা এবং তাকে আরও সমৃদ্ধ করা উচিত আর কি। এটা আমার মনে হয় 14 আনা থেকে আরও মানে 14 আনাটাকে আরও যদি আমরা প্র্যাকটিস করে 16 আনা, 18 আনা বা আরও বেশি আর কি, মানে এগুলো রূপক যদিও, মানে আরও বেশি 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 যদি অ্যাডিশন করি ভালোর দিকে আর কি, তাহলে কিন্তু বুঝবো যে ওগুলোর কিন্তু সত্যি সত্যি ভ্যালু আছে জীবনে, ওই যেটাকে আমরা এতদিন মানে যেটার দিকে ফোকাসই করছিলাম না, তো সেটা যদি একবার ধরতে পারি তাহলে কিন্তু জীবনটা আরও তরতর করে এগিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।